একই ওয়ার্ড কিভাবে সেন্টেন্সের বিভিন্ন পজিশনে বসে বিভিন্ন পার্সোনালিটি হিসাবে কাজ করে আজকে সেই বিষয়টা দেখব। যেমন একজন ব্যক্তি, তার ওয়াইফের কাছে সে হাজবেন্ড, তার সন্তানের কাছে সে পিতা, একইভাবে সে তার স্টুডেন্টের কাছে টিচার। ঠিক এমনই ভাবে কিছু ওয়ার্ড আছে যেগুলো বিভিন্ন পজিশনে বসে বিভিন্ন পার্সোনালিটি হিসেবে কাজ করে। সেরকম একটা ওয়ার্ড হচ্ছে বাট, যেটা ইংলিশে সেম ওয়ার্ড ইউজ অ্যাজ ডিফারেন্ট পার্সোনালিটি হিসাবে পরিচিত। আজকে এই বিষয়টা আমরা ক্লিয়ার করব। বাট মি নো বাট, কিন্তু করো না। এখানে প্রথম বাটটা দেখুন সেন্টেন্সের ভার্বের পজিশনে আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে বাট মি নো বাট কিন্তু করো না, এখানে প্রথম বাটটা হবে ভার্ব এবং দ্বিতীয় বাটটা নাউন হবে। কারণ কি, আমরা জানি যে ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল, পজিটিভ এবং প্রিপজিশন এর পরে যদি একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা সাধারণত নাউন হয়। সেই হিসাবে এখানে দ্বিতীয় বাটটা এখানে হবে নাউন। তাহলে দেখুন যে বাট একই সেন্টেন্সে পজিশন অনুযায়ী এক জায়গায় হলো ভার্ব এবং আরেক জায়গায় হলো নাউন। এরপরে দেখুন নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারে না। এখানে দেখুন নান বাট আল্লাহ, আল্লাহ ছাড়া ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না। এখানে এই বারটা উইদাউট এর মতো অর্থ দিচ্ছে, মানে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না, উইদাউট একটা প্রিপজিশন। এই বারটা যেহেতু উইদাউট এর মতো অর্থ দিচ্ছে এবং এই আল্লাহ ওয়ার্ডকে সম্পর্ক তৈরি করছে, এই কারণে এই বারটা এখানে হবে প্রিপজিশন। হি রেড মোর বাট ফেইল্ড, এখানে এই বারটা হবে কনজাংশন। কারণ কি, এখানে দেখুন যে হি রেড মোর, সে অনেক পড়েছিল, বাট হি ফেইল, এখানে হি উজ্জ্ব আছে। যখন কোনো ওয়ার্ড একই জাতীয় ওয়ার্ড, একই জাতীয় ফ্রেজ, সেন্টেন্সকে যুক্ত করে তখন সেটা আমরা জানি যে কনজাংশন। সেই হিসাবে এখানে বাট, এইদিকে হি রেড মোর, হি ফেইল, এই দুইটা ক্লোজকে এখানে বাট যুক্ত করেছে, এই কারণে এই বাট এখানে হবে কনজাংশন। আমরা সাধারণত জানি যে বাট সাধারণত কনজাংশন, যেটা স্পেসিফিক ভাবে কোঅর্ডিনেটিং কনজাংশন। আর কোঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে ফ্যান্স বয়। ফ্যান্স বয়, ফ্যান্স বয় দিয়ে আমরা কোঅর্ডিনেটিভ কনজাংশন গুলো মনে রাখতে পারি। এতে হলো ফর, এতে হলো অ্যান্ড, এনতে হলো নর, বিতে হলো বাট, ওতে হলো অর এবং ওয়াইতে হলো ইয়েট। এই ফ্যান্স বয় দিয়ে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো খুব সহজেই মনে রাখতে পারি। তাহলে বাট একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, আমরা সাধারণত এটা জানি, কিন্তু বাট সেন্টেন্সে বিভিন্ন পজিশনে বসে বিভিন্ন পার্টস হিসেবে কাজ করে। এরপরে দেখুন দেয়ার ইজ নো ওয়ান বাট লাইক হার, এখানে এই বাট এটা মূলত হু ডাজেন্ট এর মতো কাজ করতেছে। হু ডাজেন্ট, হু ডাজ নট, তার মানে দেয়ার ইজ নো ওয়ান, এমন কেউ নেই, হু ডাজেন্ট লাইক হার, এমন কেউ নেই যে তাকে পছন্দ করে না। এখানে এই বাটটা মূলত হু এর মতো ব্যবহৃত হয়েছে, হু এর মতো কাজ করেছে, এই কারণে এই বাটটা এখানে হবে রিলেটিভ প্রোনাউন। এখানে বাটটা আর কনজাংশন থাকবে না, বাটটা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। এটা হচ্ছে ওয়াটার। ওয়াটার বিভিন্ন পজিশনে বিভিন্ন রোল করবে। দেখুন উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি পান করি। এখানে ওয়াটার হলো নাউন। যদি ভার্বকে প্রশ্ন করি কি পান করি, পানি পান করি, তাহলে এখানে অবজেক্ট হিসাবে ওয়াটার নাউন হিসাবে বসেছে। কিন্তু আমি যদি বলি দে ওয়াটার দা প্লান্ট, তারা চারা গাছে পানি দেয়, এক্ষেত্রে এই ওয়াটারটা এখানে ভার্ব হবে, কারণ এখানে ভার্বের পজিশনে ওয়াটার বসেছে। এখানে ওয়াটার মানে পানি না, বরং ওয়াটার মানে হচ্ছে পানি দেওয়া। এরপরে সাম অ্যানিমালস লিভ ইন ওয়াটার, কিছু প্রাণী পানিতে বসবাস করে। এক্ষেত্রে আমি যদি লিভকে প্রশ্ন করি কোথায় বসবাস করে কিছু প্রাণী, তাহলে উত্তর পাবো পানিতে বসবাস করে। তাহলে এখানে ইন ওয়াটার এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা সাধারণত জানি যে ভার্বকে আমরা 4টা ডব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। যেমন হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার। ভার্বকে যদি আমরা এই 4টা ডব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন করি, যে উত্তর পাই সেটা সাধারণত অ্যাডভার্ব হয়। সেক্ষেত্রে আমি যদি প্রশ্ন করি কিছু প্রাণী কোথায় বাস করে, তাহলে হোয়ার দিয়ে যদি আমি এই ভার্বকে প্রশ্ন করি তাহলে আমরা পাই ইন ওয়াটার, পানিতে বসবাস করে। তাহলে এখানে ইন ওয়াটার এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেহেতু ওয়াটার যদি একা থাকতো তাহলে অ্যাডভার্ব হইতো, কিন্তু এখানে প্রিপজিশন নিয়ে এটা ইন ওয়াটার, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়েছে। এরপর ইট ইজ আ ওয়াটার পট, এটা একটি পানির পাত্র। তাহলে এখানে পট মানে হলো পাত্র, এটা হলো নাউন।
এর সামনে ওয়াটার বসে এই নাউনকে মডিফাই করছি, যে কেমন পাত্র, সেটা হচ্ছে পানির পাত্র। সেক্ষেত্রে এই ওয়াটারটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। তাহলে আমরা কি দেখলাম, যে ওয়াটার সেন্টেন্সের বিভিন্ন পজিশনে বসে বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করে। প্রথমটাতে নাউন হিসাবে কাজ করেছে, পরেরটাতে ভার্ব হিসাবে কাজ করেছে, তৃতীয়টাতে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে কাজ করেছে, এবং শেষে ওয়াটার অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করেছে। এটাই ছিল মূলত সেম ওয়ার্ড ইউসেজ ডিফারেন্ট পার্ট অফ স্পিচের দুইটা ওয়ার্ড, একটা হলো ওয়াটার এবং আরেকটা হলো বাট। আশা করছি যে আপনারা বুঝতে পারছেন।